রাজধানীর বিমানবন্দর ও কমলাপুর রেল স্টেশন থেকে টিকিট কালোবাজারি চক্রের ৮ ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। এ সময় আটক ব্যক্তিদের থেকে ১২টি মোবাইল ফোন ও নগদ ৩ লাখ টাকা উদ্ধার করা হয়। মঙ্গলবার সকালে রাজধানীর উত্তরায় র্যাব ১-এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান র্যাবের উপ অধিনায়ক মোহাম্মদ জাকিউল করিম। এবার বাংলাদেশ রেলওয়ে শতভাগ টিকিট অনলাইন প্ল্যাটফর্ম সহজ.com এর মাধ্যমে বিক্রয় করছে, কিন্তু ঈদ উপলক্ষে ট্রেনের টিকিট ছাড়ার সাথে সাথে টিকিট শেষ হয়ে যাচ্ছে বলে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ পাওয়া যায়। এই প্রেক্ষিতে র্যাব ১-এর আভিযানিক দল বর্ণিত অপরাধের সাথে জড়িত অপরাধীদের গ্রেফতারের লক্ষ্যে বিভিন্ন রেল স্টেশনে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় র্যাব ১ উত্তরা ঢাকা একটি আভিযানিক দল এই চক্রের সাথে জড়িত অপরাধীদের চিহ্নিতকরণ ও তথ্য উদ্ঘাটনের লক্ষ্যে বিমানবন্দর রেল স্টেশন এলাকায় প্রাথমিকভাবে ফাঁদ পাতে। উক্ত ফাঁদে প্রথমে পা দেয় উত্তম চন্দ্র দাস, যাকে ঢাকা বিমানবন্দর এলাকা হতে একটি অনলাইন টিকিটের প্রিন্টেড কপি সহ গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্য মতে র্যাব ১-এর চৌকস আভিযানিক দল ঢাকার কাওলা হতে তারই ঘনিষ্ঠ সহযোগী হাবিব আহমেদ, মোহাম্মদ ফারুক এবং মোহাম্মদ জুবাইরকে ৩টি অনলাইন টিকিটের প্রিন্টেড কপি সহ আটক করে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।